কক্সবাজারের নুনিয়াছড়ায় স্থানীয়দের বাধায় বাঁকখালী নদী তীরের উচ্ছেদ অভিযান স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। সকালে অভিযানের পঞ্চম দিনে স্থানীয়দের বাধার মুখে পড়েন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। এ নিয়ে আরও জানবো, কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কি পরিস্থিতি এখন? এই যে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান বন্ধ হলো, এই অভিযান আবারও পরিচালিত হবে কিনা? সকাল ৯টার সময় যখন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা উচ্ছেদ অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিল, যখন তাদের যে যানবাহন অর্থাৎ স্ক্যাভেটার সহ অন্যান্য সরঞ্জামাদি সহ যখন যানবাহন ওই এলাকায় প্রবেশ করছিল, তখন ওই এলাকা থেকে একেবারে শত শত নারী, পুরুষ, শিশু, একেবারে বৃদ্ধ থেকে শুরু করে সবাই রাস্তায় নেমে পড়ে এবং তাদের যানবাহনে বাধা প্রদান করে। এবং তারা বলছিলেন নদীর সীমানা নির্ধারণ না হওয়ার আগ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান তারা করতে দিবেন। আপনি জানেন আজকে উচ্ছেদ অভিযানের পঞ্চম দিন ছিল। উচ্ছেদ অভিযানে তৃতীয় দিনে তৃতীয় দিনেও কিন্তু এই পেশকার পাড়া এলাকায় বাধা দেওয়া হয়েছিল। সেই পেশকার পাড়ে তারাও উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারেনি। তো এখন পঞ্চম দিনেও কিন্তু এই বাধা আবারও তাদের কাছে আসার পরেই অনেকটা পিছু হটেছে, তারা আজকে উচ্ছেদ অভিযান করতে পারেনি। অনেকটা এলাকার লোকজন অর্থাৎ নুনিয়াছড়া এলাকার লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে। আপনি জানেন যেহেতু খুব গুরুত্বপূর্ণ সড়ক কক্সবাজারের প্রধান সড়ক এবং বিমানবন্দর সড়ক এলাকায়, সেখানে পর্যটক সহ বিভিন্ন ব্যক্তিরা বিমানবন্দরে যাওয়ার যে সড়কটি আছে সেই সড়ক তারা অবরুদ্ধ করে রাখার পরেই বিমানের সবকটি ফ্লাইট কিন্তু অনেকটা সকাল থেকে ডিলে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তিনি এলাকায় আসেন, এলাকার লোকজনের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে পরবর্তী কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম স্থগিত থাকবে। এই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু এলাকার লোকজন তাদের যে অবস্থান সেটি অবস্থান যে ধর্মঘট বা বিক্ষোভ সেটি তারা তুলে নেয়। এরপরেই স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগে প্রায় 11:30 পর্যন্ত। প্রায় 2.5 ঘন্টা মতো এই যান চলাচল বন্ধ ছিল এবং মানুষের মধ্যে অনেকটা আমরা দুর্ভোগ দেখছি। আপনি জানেন বিআইডব্লিউটি এর বাঁকখালী নদীর আশপাশের যে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। বাঁকখালী নদীর পার্শ্ববর্তী প্রায় ৩ শতাধিক মতো স্থাপনা, তারা ঘর এবং দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা তারা উচ্ছেদ করেছেন। পাশাপাশি বিআরডব্লিউটি এর কর্মকর্তা আমাকে বলেছেন প্রায় 60 একরের চেয়ে বেশি জমি তারা যে বাঁকখালী নদীর জমি তারা উদ্ধার করেছেন এবং পাশাপাশি সেখানে যে সকল বালির স্তূপ ছিল বা পাথর ছিল সেগুলো নিলামে তারা বিক্রি করে দিয়েছেন। কক্সবাজার এলাকাবাসীর বাধার কারণে বিআরডব্লিউটি এর অভিযান বন্ধ রয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।